এদের বাড়িতে থাকলে এদের সাহচর্য পেয়ে তুমি এতটা ক্ষতিকর কি করে হয়ে উঠলে গো? হ্যাঁ, শুধুমাত্র হিংসে, শুধুমাত্র দখলদারি মনোভাবের জন্য, শুধুমাত্র নতুনদার জন্য? নিজেকে এত ছোট করতে তোমার লজ্জা করলো না পার্বতী? শোনো, তুমি যদি আজকে নতুনদাকে ছেড়ে নাও যাও, যদি নতুনদাও বাধ্য হন তোমার সঙ্গে থাকতে, তাও তো এটাই সত্যি হবে, নতুনদা কোনো দিনও তোমাকে ভালোবাসতে পারবে না। তোমার সঙ্গে নতুনদার কাল রাত্রি কোনোদিনও ঘুচবে না। পারবে? হ্যাঁ, মেনে নিতে পারবে? নতুনদা সারা জীবন ফুলের বাসর সাজাবে অন্য একজন মেয়ের সঙ্গে, পারবে তো এটা মেনে নিতে? দিদি ভাই, তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না না, আমার মাথা খারাপ হয়ে যায়নি। যেটা সত্যি আমি সেটাই বলছি, এর মধ্যে মাথা খারাপের কোনো প্রশ্নই নেই, আসছেই না সেই শব্দটা। আমি নতুনদার পক্ষে আছি। নতুনদা যা করেছে ঠিক করেছে, নতুনদা কোনো অন্যায় করেনি, সত্যি কথা বলে। অন্যায় তোমরা করছো, নতুনদার সত্যিটাকে তোমরা চাপা দিতে চাইছো। হ্যাঁ, করছি, পারবো, আমি সহ্য করতে পারবো। দেখো, আমার কোনোদিনই কোনো প্রত্যাশা ছিল না, এখন একটা ডকডকে সিঁদুর মাথায় পেয়েছি, একটা গোটা বাড়ির বউ হতে পেরেছি, একটা মানুষের স্ত্রীর মর্যাদা পাবো কিনা আমি জানি না, কিন্তু সমাজ দেবে, জানো তো, আর আমার তাতেই চলবে। সব জায়গায় আমি জীবনে গোহারা নাড়বো, এটা তো হতে পারে না, তাই না? আমি তো কোনোদিন নিজে থেকে ওর জীবনে জড়াতে চাইনি। আমার জীবনটা এমনটা হলো কেন বলতো? বিয়ের আসর থেকে একটা ঠক জোচ্চোর বরকে পুলিশ তুলে নিয়ে চলে গেল তোমাদের সবার চোখের সামনে। তোমরা দাঁড়িয়ে দেখেছো তো? আর সেটা হয়েছে কেন জানো? এই লোকটার জন্য। ছোটবেলা থেকে ওর কথা রাখেনি, ওর কমিটমেন্ট রাখেনি, ও পরিবারের কথা শোনেনি, তার জন্য আমার জীবনটা তো নষ্ট হয়ে গেল। এটা তো নয়। ও কাউকে বিয়ে করেছে জীবনে, ওর বড় বড় ছেলে মেয়ে আছে, আর ওর ঘাড়ের ওপর আমি চেপে বসেছি, এটা তো নয়। তোমরা আমার যুক্তিটা কোনোভাবে বুঝতে পারছো না কেন? ও কাউকে জীবনে ভালোবাসে, বাসুক, মনে মনে ভালোবাসতে তো কোনো ক্ষতি নেই, কেউ তো কারোর মন দেখতে পায় না। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।